নারায়ণগঞ্জের আলোচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবিকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে ফের তোলপাড়। কাশিমপুর মহিলা কারাগারে দীর্ঘ আটক অবস্থান একের পর এক জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর হঠাৎ করেই ২০২৫ সালে জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান। আর সেখান থেকেই যেন শুরু হয় আরেকটি গল্প, যা আইনের বইয়ে নেই, কিন্তু রাজনৈতিক চক্রান্তের পাতায় হয়তো লেখা ছিল আগেই। তার বিরুদ্ধে ছিল ৩টি হত্যা ও হত্যা চেষ্টার মামলা, মিনারুল ইসলাম, রিকশাচালক তুহিন ও হকার নাদিম। এসব মামলায় বারবার জামিন প্রত্যাখ্যাত হলেও হঠাৎ করে আদালতের সিদ্ধান্ত বদলে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, এই জামিন কি সত্যি আইনগত ছিল, নাকি এর পেছনে ছিল কোনো অদৃশ্য চুক্তি? গুঞ্জন চলছে আইবির জামিন আদায়ের পেছনে সক্রিয় ছিল বিএনপির এক প্রভাবশালী মহল। কেউ কেউ বলছে এটা ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক চাল, যার উদ্দেশ্য ক্ষমতাসীন দলের ভিত কাঁপানো। কারণ ডাক্তার আইভি একসময় শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, নারী নেতৃত্বের প্রতীক, জনপ্রিয়তার থাকা একজন মেয়র। অথচ হঠাৎ করে তার জামিন পাওয়া, আওয়ামী লীগের পক্ষ থেকে নীরবতা, এমনকি কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া না আসা, এসবই ইঙ্গিত করছে তিনি আর সেই পুরনো অবস্থানে নেই। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে তার সঙ্গে দলের যোগাযোগ অনেক আগেই ছিন্ন হয়েছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বিএনপি হয়তো এখন ভাঙনের কৌশল নিচ্ছে, সরাসরি আন্দোলনে না গিয়ে জনপ্রিয় ব্যক্তিদের নিজেদের দিকে টেনে এনে ক্ষমতাসীন দলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। আইবিকে সেই কৌশলের প্রথম শিকার, নাকি তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেই নতুনভাবে গড়তে চাইছেন? যদিও তার আইনজীবীরা এসব গুজব ও বিশ্লেষণকে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন, তবুও জনগণের মনে প্রশ্ন, আইবির এই হঠাৎ জামিন কাকতালীয় না পরিকল্পিত? এআই বিশ্লেষণে দেখা গেছে আইবির জামিন হওয়ার প্রক্রিয়াটি ছিল একেবারেই অসাধারণ টাইমিংয়ে, যা সাধারণ বিচারিক প্রবাহের সঙ্গে খাপ খায় না। এ যেন এক ধরনের সিঙ্ক্রোনাইজ স্ট্র্যাটেজি, যেখানে কেউ একজন পর্দার আড়াল থেকে চাল দিচ্ছে। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে সেই অমোচনীয় প্রশ্ন, আইভি কি এখন বিএনপির ঘরানার সৈনিক, নাকি তিনি নিজেই করতে চলেছেন নতুন একটি শক্তি? তার পুরনো দল যদি তাকে প্রত্যাখ্যান করে থাকে, তবে সেই শূন্যস্থান পূরণে কি বিএনপি তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, কিংবা এই হাত বাড়ানো ছিল অনেক আগেই, যা এখন বাস্তবতা হয়ে সামনে এসেছে? সোশ্যাল মিডিয়ায়ও চলছে ঝড়। আইভি কি আসলে ত্যাগী ছিলেন, নাকি ব্যবহৃত একজন মুখ যাকে সময় মতো ছুড়ে ফেলা হয়েছে? যাই হোক, মেয়র আইবির জামিন কেবল একটি আইনি ঘটনা নয়, বরং এটা হয়ে উঠেছে রাজনৈতিক দাবা খেলায় এক বড় চাল। এবং সেই চালের পেছনে যে হাত ছিল তার এখন একেবারেই অদৃশ্য নয়। নতুন খেলাটা শুরু হয়ে গেছে। প্রশ্ন শুধু, এবার আইভি কার হয়ে খেলবেন?